লাস্ট একটু জানতে চাই যে রিসেন্টলি আপনি দরদ সাকিব ভাই খুব সাকসেসফুল একটা সিনেমা গেল প্রিয়তমা, সবকিছু মিলিয়ে কেমন আছেন সেটা আগে একটু জানতে চাই। বরাবরের মতো ভালোই আছি, একই রকম আছি। সাকসেস অ্যাকচুয়ালি প্রিয়তমার যে সাকসেসটা এসেছে এবার, সেই সাকসেসটা মূলত আমার একার না, আমার একার এনজয় করার মতো কিছু না। এই সাকসেসটা এসেছে সমগ্র চলচ্চিত্র শিল্পের সাকসেস। চলচ্চিত্র শিল্পকে প্রিয়তমা আসলে একটা অনন্য একটা মাত্রা দিয়েছে, নতুন করে একটা উচ্চতা দিয়েছে। শুধুমাত্র দেশে যে সাকসেস তা না, প্রিয়তমার সাকসেস কিন্তু আপনারা জানেন যে সমগ্র বিশ্বব্যাপী যেখানেই বাঙালি আছে। উপচে পড়ার ঢল দেখা গেছে ইউরোপের হলগুলোতে, ইংল্যান্ডের হলগুলোতে, আয়ারল্যান্ডের হলগুলোতে, নর্থ আমেরিকা, কানাডা, মানে আমেরিকা কানাডা, এন্টায়ার নর্থ আমেরিকায়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর মালয়েশিয়া, যেই জায়গায় রিলিজ হয়েছে এখন পর্যন্ত। মিডল ইস্টে রিলিজ হওয়ার একটা প্রক্রিয়া ওরা যেহেতু লিড করে ফেলেছে, চলছে। প্রত্যেকটা জায়গায় মানুষের যে বিশ্বব্যাপী যে একটা বাংলাদেশের সিনেমার যে একটা জয়কার, সেটা প্রিয়তমার হাত ধরেই এসেছে। যেহেতু আমরা এই মুভিটা সাকসেস হয়েছে, আমরা জানি যে কোনো জিনিস সাকসেস হলে সেটার আবার সিকুয়েল হয়, সেক্ষেত্রে কি প্রিয়তমা 2 আমরা পাবো কিনা? আপাতত প্রিয়তমার সিকুয়েল হওয়ার কোনো চান্স নেই বা তেমন কোনো পরিকল্পনাও নেই আমাদের। সামনে আরও প্রিয়তমার চাইতেও আরও অনেক সুন্দর সুন্দর সিনেমা সামনে আসছে। আই হোপ যে প্রিয়তমা দিয়ে শুরু হলো, তারপরে কিন্তু অনেক বড় বড় সিনেমা, অনেক সুন্দর সুন্দর সিনেমা মানুষ দেখতে পাবে। এবং ডে বাই ডে আমার বিশ্বাস, এবং সমস্ত চলচ্চিত্রের মানুষের এখন বিশ্বাস হয়ে গেছে, সবার আমাদের এখন একটা আস্থার ব্যাপার হয়ে গেছে যে আমাদের সিনেমা, আমি যেটা বলেছিলাম যে বিশ্ব জয় করবে, সেই পথেই এগোচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ থেকেই যে ব্যবসা করে আমরা বসে থাকবো বা ভালো লাগবে তা না, মধ্যপ্রাচ্য সহ পুরো পৃথিবীতে আমাদের বাংলা সিনেমার একটা সুন্দর একটা জায়গা তৈরি হবে, অন্য একটা জায়গা তৈরি হবে, এবং সিনেমার মধ্য দিয়েই বাংলাদেশকে চিনবে মানুষ, বিশ্বের মানুষ। ভাই, ইদিকা পালের সাথে আপনার প্রথম ছবি প্রিয়তমা। ইদিকা পাল আসলে আপনার প্রশংসায় এখনো পঞ্চমুখ। ভারতীয় যে কোনো